বিড়াল গোয়াল ঘরের মধ্যে ঢুইকা দেখে পেশাবও নাই, পায়খানাও নাই। বেলালের সকালবেলার কাজ হলো গোয়াল ঘর পরিষ্কার করা, কিন্তু পেশাব পায়খানা যদি না থাকে তাহলে সকালের কোনো কাজ নাই। এখন হযরত বেলাল যেই কলেমা নবীর কাছে গ্রহণ করেছে, ওই কলেমা জিকির করতেছে, আল্লাহর জিকির। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। খুব খেয়াল করেন, আপনি বেশি বেশি নামাজ পড়তে পারবেন না, পারবেন? বেশি বেশি নামাজ পড়তে পারবেন? সব সময় নামাজ পড়তে পারবেন? কথা কন না কেন? কিছু কিছু সময় নামাজ পড়া নিষেধ আছে, আপনারা জানেন না? কিছু কিছু সময় নামাজ পড়লে গুনাহ হবে। আপনি সব সময় রোজা রাখতে পারবেন? আপনি সব সময় যাকাত দিতে পারবেন? আপনি সব সময় হজ করতে পারবেন? কিন্তু সব সময় আল্লাহর জিকির করতে পারবেন। এই জন্য সমস্ত ইবাদতের মধ্যে জিকিরকে বলা হয় 1 নম্বর ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। তাই বলে ওই জাকের পার্টির জিকির না। এই জাকের পার্টিরা জিকির করে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই জিকির খুব খেয়াল করবেন। হযরত বেলাল কলেমার জিকির করতেছে, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ গোয়াল ঘর অটোমেটিক পরিষ্কার, সকালবেলার কোনো কাজই যখন নাই, এখন একটাই কাজ, আল্লাহর জিকির করা। রাসূল বলেছেন, প্রকাশ করো না, প্রকাশ করো না। এখন জবানে জিকির না করে মনে মনে আল্লাহর জিকির করতেছেন। জিকির করতে করতে সকাল হয়ে গেছে। কারণ বেলাল আল্লাহর প্রেমে এমনভাবে ডুব দিয়েছে, দুনিয়ার কোনো কিছুর খেয়াল নাই। সকাল হয়ে সূর্য পূর্ব দিকে উদয় হয়ে গেল, পূর্ব দিকে উদয় হয়ে গিয়ে বেলা হয়ে গেছে, কিন্তু গোয়াল ঘরের দরজা খোলে না। অন্য যারা গোলাম ছিল, আরো অন্য গোলাম ছিল, তারা উমায়ের কাছে নালিশ করলো, মুনিব আপনার বেলাল আলসে হয়ে গেছে, এখন পর্যন্ত দরজা খোলে নাই। এমনি তো মুনিব বেলালকে দেখতে পারে না, আবার বেলালের বিরুদ্ধে অভিযোগ। এমনি তো বেলালকে দেখতে পারে, মনে করেন এমনি তো আলেমদেরকে দেখতে পারে না, আবার আলেমদের বিরুদ্ধে অভিযোগ। আছে না নাই? জোরে করে আছে না নাই? অভিযোগ। জুমার দিনে আলেম সাহেব রাজনীতির ওয়াজ করে, জুমার দিনে আলেম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করে, জুমার দিনে আলেম সাহেব ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে। তাহলে আপনারা মসজিদের ইমামকে রাখছেন কি জন্যে? ঘুষ খাও, যা ইচ্ছে তাই করো, বাবা নামাজ পড়ো রে, বাবা নামাজ পড়ো রে। খালি নামাজ আর রোজার ওয়াজ করলে কেউ ব্যাপার হবে না। কেউ হুজুর ভালো ওয়াজ করতে পারে, নামাজের ওয়াজ করছে, রোজার ওয়াজ করছে, কিন্তু নামাজ পড়বার গেলে ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার খাদ্য যদি হালাল না হয় তাহলে আপনি নামাজ পড়ে কোনো লাভ আছে? আল্লাহ কয়, নামাজের জোরে ফায়সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? দেখবেন অনেক নামাজ পড়ে আবার জমির আল ঠেলে, এরকম আছে না নাই? অনেক নামাজি নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে আবার ঘুষ খায়। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে যেই নামাজ হচ্ছে, এইটা মানুষ নামাজ পড়তেছে, কিন্তু নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে নাই। প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ পড়া আর নামাজ কায়েম করা দুইটা এক না। আমি আপনাদের বুঝাই দিব, একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন। খেয়াল করেন, বেলালের মুনিব তো এমনি বেলালকে দেখতে পারে না। আবার এরকম রিপোর্ট দিছে, হাতে চামড়ার চাবুক নিয়ে বেলালের যে গোয়াল ঘরের দরজায় সে ডাকতেছে, বেলাল, এই বেলাল, এত বেলা হয়ে গেল, তুই এখনো পর্যন্ত গোয়াল ঘরের দরজা খুলিস না। বেলালের মুনিব ডাকতেছে দরজায়, আর বেলাল আসল মুনিবের জিকিরের ধান্দায়। জোরে কোন সুবহানাল্লাহ। আসল মুনিবের নাম কি? আরো জোরে বলেন, আল্লাহ। খুব খেয়াল করেন, বেলালের মুনিব এক সময় ডাকতে ডাকতে বিরক্ত হয়ে দরজা জোরে ধাক্কা মারছে। ধাক্কা মারে দেখে গোটা গোয়াল ঘর পরিষ্কার। বেলালের মুনিব বলতেছে, রে গোলামের বাচ্চারা,
তোরা বেলালের বিরুদ্ধে আমার কাছে রিপোর্ট করলি, তোরা জানিস না তোরা যখন ঘুম পাড়তেছিস তখন বেলাল পরিষ্কার করেছে। আসলে বেলালের মুনিব ঠিকই বলেছে, ওরা যখন ঘুম পেড়েছে তখন বেলাল হেদায়েতের আলো দিয়া, কলেমার নূর দিয়া গোটা দেহ বেলাল পরিষ্কার করেছে। জোরে কোন কথা ঠিক কি না? ইমানের কিন্তু একটা নূর আছে, ইমান হলো একটা আলো। জোরে কোন ইমান কি? ইমান হচ্ছে একটা আলো। বেলাল তুমি কোথায়? বেলাল গোয়াল ঘরের কোনায় বসে আছে। বেলালের মুনিব পিছনে গিয়ে ডাকতে বলে, বেলাল রে, আমি মুনি ভইয়া তোর কাছে, এখন বলেন কলেমার পাওয়ার আছে? দেখছেন, এতদিন বেলাল যাইতো মুনিবের কাছে, কিন্তু কলেমা গ্রহণ করার সাথে সাথে মুনিব আছে বেলালের কাছে। ভাইজান, আজকে যদি সত্যি কলেমার মতন কলেমা আমরা গ্রহণ করি, আমেরিকা, ভারত, ব্রিটেন, ফ্রান্স সবাই মুসলমানের কাছে আসবে, মুসলমানের পায়ের কাছে পড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কলেমার পাওয়ার আছে, কিন্তু আমরা সেই কলেমা গ্রহণ করতে পারিনি। খালি মুখ দিয়ে কলমা পড়ি, আর কতগুলো ফকির লা ইলাহা ইল্লাল্লাহ মাসাটা ভিক্ষা দে। এই ভিক্ষা করার কলমা এটা? এই কলমা সম্পর্কে রাসূল বলেন, ইকরার বিল লিসান তাসদিকু বিল জিনান আমল বিল আরকান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বেলালের মুনিব বেলালের কাছে গিয়ে যখন বারবার ডাকে, বেলাল কথা কয় না। চামড়ার চাবুক দিয়া বেলালের পিঠের উপরে যখন আঘাত করছে, সঙ্গে সঙ্গে জবান ফসকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চামড়ার চাবুক দিয়ে যদি আমাদেরকে মারে, আমরা কি বলবো? ও বাবারে, মারে লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর বেলালের পিঠে আঘাত করার সাথে সাথে মুখ দিয়ে কি বাড়াছে? কারণ ও বাবারে মারে নাই, কারণ গোটা দেহ কলিজা টলিজা সব ভরে লা ইলাহা ইল্লাল্লাহ, যে বস্তার মধ্যে যা আছে মুখ খুললে সেটাই বাড়াবে। জোরে কোন কথা ঠিক কিনা? বস্তার মধ্যে যদি টাকা পয়সা থাকে, মুখ খুললে টাকা পয়সা বাড়াবে। বস্তার মধ্যে আলু থাকলে মুখ খুললে আলু বাড়াবে। যদি ছাই থাকে, মুখ খুললে কি বাড়াবে? তাহলে আমাদের এই দেহ নামক বস্তার মধ্যে কি আছে? মুখ খুললে কি বাড়ায়? যখন কোনো জায়গায় গল্প করেন আপনারা, কিসের গল্প করেন? এবার আলু তো যে হারে, সামনেবার মনে হয় আলু আবাদ করা যাবে না রে, এই গল্প, দুনিয়ার গল্প। আপনি জানেন, বালতু সিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়াতে মুসলমানকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এবার আল্লাহ আলুতে লস করে আপনাদের পরীক্ষা করতেছে। আল্লাহ বলতেছে, মালে ক্ষতি, জান ক্ষতি, নানা রকম ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। এই পরীক্ষা করার অর্থই হলো দুনিয়া থাকার জায়গা না। দুনিয়াতে তোমরা বেড়াবার গেছো, তোমাদেরকে আবার ঘুরে আসতে হবে আমার কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা দুনিয়াতে কি থাকার জন্য আছেন না বেড়াবার আছেন? আমরা বেড়া বেড়াচ্ছি। এই জন্য তো মানুষ মরলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যেখান থেকে এসেছি আবার সেখানে চলে যাব। কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। এই গানগুলা কি আপনারা শুনছেন? কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। খালি একবার যাওয়ার চিন্তা করেন। দুনিয়ার কোনো লস আপনাকে কষ্ট দেবে না, কারণ প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের হায়াত কমে যাচ্ছে, আমাদের জীবনের বড় লস হয়ে যাচ্ছে। আজকে যে দিনটা চলে গেল, শত কান্না করলেও এই দিন আর ফিরে পাবেন? আলু সামনে বছর দাম বেশি পাবেন, কিন্তু যে একটা বছর আমাদের হায়াত কমে গেল, শত কান্নাকাটি করলো, এইটার আমরা ফিরে পাবো না। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা। পশ্চিমে তাকায়া দেখো, পশ্চিমে তাকায়া দেখো, তোমার ডুইবা গেছে বেলা। পাখিরে সবই মিশে আর ফাঁকি,
যেই মাত্র চামড়ার চাবুক দিয়ে আঘাত করছে, সঙ্গে সঙ্গে বেলালের জবান ফসকে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে বেলালের মনিব উমাইয়া চমকে উঠছে। চমকে ওঠার কারণ কি জানেন? কিছুদিন আগে চেয়ারম্যানের নাম হলো আবু জেহেল। চেয়ারম্যানের নাম কি? আবু জেহেল। আর বেলালের মনিব হচ্ছে মেম্বার। কিছুদিন আগে মেম্বারগুলোকে ডেকে আবু জেহেল একটা ভাষণ দিছে, এই মেম্বারেরা, তোমাদের যেগুলো গোলাম আছে তোমরা যে হারে নির্যাতন করতেছ, যদি কোনো সময় আব্দুল্লাহর বেটার কাছে যায় ওই গোলাম কিন্তু আর গোলাম থাকবে না, ওই গোলাম কিন্তু আমাদের বিরুদ্ধে আল্লাহর সৈন্য হয়ে যাবে। আবু জেহেল কিন্তু সবই জানে, আমাদের নবী যে আল্লাহর নবী এটা কিন্তু আবু জেহেল জানে, কিন্তু মানে না। মানলে তার নেতাগিরি চলবি না। কারণ আবু জেহেল যদি বলে যে আব্দুল্লাহর বেটা আসলে আল্লাহর নবী, তাহলে তার নেতৃত্ব চলবে। এই জন্যেই বলতেছে তোমাদের গোলামগুলোকে তোমরা চেক দিও, কোনো সময় যেন আব্দুল্লাহর এতিম পোলার কাছে না যায়। বেলালের মনিব বলতেছে, বেলাল তুই যে গোপনে আব্দুল্লাহর বেটার কাছে গেলি, তুই ঈমান গ্রহণ করে মুসলমান হলি, যদি আমার চেয়ারম্যান নেতাটা জানতে পারে তাহলে মেম্বার থেকে আমার নামটা ক্যান্সেল করে দিবে রে, আমার নামটা ক্যান্সেল করে দিবে। আজকে ডক্টর ইউনূস আমেরিকাত গেল, আমেরিকা কি মন্ত্র দিল, মন্ত্র দেওয়ার পরে এবার দেখেন তো বাংলাদেশের দুর্গা পূজার খবর কি? হ্যাঁ, ভারতের হিন্দুরাও যে ভালো নাই, তার চাইতে বাংলাদেশের হিন্দুরা মনে হয় জামাই আদরে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার এক আকাশ মহন্ত, তাকে বলি, বাবা তোরা হিন্দু মানুষ, তোদের খবর কি? কয় হুজুর আমরা তো জামাইয়ের আদরে আছি। হায় হায়, মনে হয় 5% হিন্দুকে ভোট পাওয়ার জন্য মুসলমানেরা পাগল হয়ে গেছে। আরে 5% হিন্দুকে ভোট পাওয়ার জন্য ওদের দুর্গা পূজায় গিয়া তোমরা ঈমান হারা হয়ে গেলে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। সবচাইতে বড় জুলুম হলো এই দুর্গা পূজা আল্লাহর সঙ্গে শিরক করা, আর সেখানে কোনো মুসলমানের বাচ্চা যাইতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেখানে যাইয়া ওদের সাথে মিলে মিশে ওদের প্রসাদ খাও, ইয়ার কি মারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন, ঈমান তুইয়া মুইয়া কোনো বিষয় না। একটু মনোযোগ দেন। যদি আমার চেয়ারম্যান আবু জেহেল জানতে পারে জানি মেম্বার আমার গোলাম মুসলমান হয়ে গেছে, তাহলে মেম্বার থেকে আমার নামটা ক্যান্সেল করে দিবে। বেলাল, যেটা গভীর রাত্রে গ্রহণ করেছি এটা দিনের আলোতে তুই ভুলে যা, তুই আব্দুল্লাহর এতিম পোলার কলেমাকে তুই ভুলে যা। বেলাল বলতেছে, মনিব দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু এক মুহূর্তের জন্যে ঈমান হারা হব না। দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো। বেলালের জীবনে পড়ে দেখেন, তাকে সারাদিন ধরে মারছে, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরেও যখন ঈমান হারা হয় নাই, জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে পেরেক মারছে। এরপরেও বেলাল আহাদ আহাদ আল্লাহ আল্লাহ জিকির করেছে। রাসূল বলেছেন, তাসদিক বিল জানান, যে ঈমান গ্রহণ করেছো সেইটাকে কলিজার মধ্যে জায়গা দাও। কোনো কিছুর বিনিময়ে ঈমান হারা হলে চলবে না। দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্য আমরা ঈমান হারা হব না। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে বললেন, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে হবে। আপনারা বলেন তো, ঈমান অনুযায়ী আমল করতে গেলে যত আমল আল্লাহ আমাদেরকে দিলেন, 1 নম্বর আমলের নাম কি? সবাই বলতে হবে। ঈমান গ্রহণ করার পরে বহু আমল আছে, আছে না নাই? আল্লাহর বহু আমল, কিন্তু তার মধ্যে আবার তো নাম্বার আছে রে ভাই। 1 নম্বর নেক আমল, 1 নম্বর আমল হচ্ছে নামাজ। কেউ যদি নামাজ না পড়ে আর সে যদি বলে আমি ঈমানদার, বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে, বাইনাল আবদি অল কুফুরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হলো একজন দুইজন কনকান। এটা কি আমার বাপের কথা আমি বলতেছি? তো রাসূলের সাথে আপনার কি একমত না দ্বিমত? কারা কারা একমত আল্লাহ খাদ দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। তা
তাহলে এখন আপনারা বলেন, রাসূল বলেছেন বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হবে কাফের। এই হিসাবে বেনামাজি কাফের সবাই বলা লাগবে। রাসূলের সঙ্গে যদি একমত হন সবাই বলেন, নামাজ না পড়লেও নবীকে খুশি করার জন্য বলেন বেনামাজি। আরো জোরে জোরসে বলুন। যদি নিয়ত করে ফজর থেকে আমি আর নামাজ বাদ দেব না, আল্লাহ বলেন আমি তুই জীবনে যত নামাজ না পড়ার পাপ হয়েছে সব মাফ করে দিলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলেছেন আমার রহমত থেকে, আমার দয়া থেকে তোমরা নিরাশ হয় না। তোমরা যত বড়ই পাপী হও না কেন, তার চাইতে আমার দয়া অনেক বেশি। এতদিন তোমরা নামাজ পড়োনি তো কি হয়েছে, আজকে ফজর থেকে শুরু করে দাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য ভাইজান খুব খেয়াল করবেন, আমল বিল আরকান, ইমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর আমলের নাম হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমলের নাম হলো পর্দা। খুব খেয়াল করবেন, নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না, কারণ নারীদের পর্দা যদি না থাকে নামাজ রোজা আল্লাহ কবুল করবে না। পর্দা মেয়েদের জন্য পর্দা 1 নম্বর নেক আমল। মায়েরা যারা পর্দার অন্তরে আছেন খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল একদিন ফাতেমাকে কাছে ডাকতে বললেন, ফাতেমা তুমি কি কখনো মনে করো তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতে যাবে? তুমি কখনো কি তোমার মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতি? ফাতেমা বলতেছে, বাবা এটা আমার সব সময় মনে হয়। আল্লাহ রাসূল বললেন হাতে চাপ দিয়া, খবরদার তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতি হবে এইটা কখনোই মনে করবে না। জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। নবী তার মেয়েকে বলতেছেন জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। তাহলে আপনার ছেলে মেয়েকে কোনোদিন কি আপনি বলেছেন? ভাই বলেছেন? নবী যদি তার মেয়েকে বলে থাকে, নবীর তো ছেলে নাই, ছেলেগুলো ছোটবেলায় মারা গেছে, এখন মেয়েরাই বড়, সেই মেয়েদেরকে নবী বলতেছেন যে নবীর মেয়ে হওয়ার কারণে তোমরা জান্নাতি, এইটা কখনোই মনে করো না। জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। আপনি হাজী সাহেব, আপনার বেটা নামাজ পড়ে না, আপনিও জান্নাতে যাওয়ার পারবেন না। আপনি মৌলানা সাহেব, হুজুর সাহেব, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার বউ নামাজ পড়ে না, আপনিও কখনো জান্নাতে যাওয়ার পারবে না। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। আহাল পরিবার নিয়ে যদি বাঁচতে চাই, আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানের পরই 2 নম্বর বলা হয়েছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজায় আল্লাহর বেশি ভয়। আপনারা মনে করতেছেন যে আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আমরা মাটিতে বসে আছি আমরা কম দামি। না, কখনোই না। বক্তা স্টেজের উপরে বসে থাকলে বক্তা দামি তা না, আর শ্রোতারা মাটিতে পা দিয়ে কাদর মধ্যে বসে আছে তারা কম দামি তা না। আল্লাহর কাছে ওই ব্যক্তি হলো দামি যার কলিজায় আল্লাহর বেশি ভয়। দেখা যাবে হাসরের ময়দানে অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মনে করেন আপনারা সবাই জান্নাতে যাচ্ছেন আর আমি যাচ্ছি জাহান্নামে। আমি জাহান্নামে যাচ্ছি, তখন আপনারা বলবেন আল্লাহ আল্লাহ এটা কি দেখতেছি? এই হুজুরের ওয়াজ শুনে আমরা নামাজ পড়ে ওয়াজ করে, এই হুজুরের ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি, হুজুর জাহান্নামে কেন? তখন আল্লাহ বলবেন লিমা তাকুলু মা লা তাফালুন, এই বক্তা ওয়াজ করছে রে, আমল করেনি। এক বাচ্চা এসে হুজুরকে বলে, হুজুর আমার বাড়ি বহুদূর, এই নদী আছে একটা মাঝখানে, এই নদী পাড়ি দিবার গেলে ব্রিজ ঘুরে আপনার মাদ্রাসায় আসতে হয়। ব্রিজ অনেক দূর, সেই দিক দিয়ে ঘুরে ঘুরে আপনার মাদ্রাসায় আসতে আমার কষ্ট হয়। হুজুর একটা দোয়া আমাকে দেন তো, যে দোয়া পড়ে আমি নদী পার হওয়ার পারবো। হুজুর কয় খেরি দোয়া দিয়ে কোনোদিন নদী পার হওয়া যায়? তো বলছে কেলাতে কেলাতে বলছে বিসমিল্লাহ কয়ে চোখ বন্ধ করবি, যা
ওই হুজুরের এই কথা বিশ্বাস করে নদীর কাছে সে বিসমিল্লাহ করে চোখ বন্ধ করে পা ফেলাইছে, পানি শক্ত হয়ে গেছে, নদীর ওই পারে চলে গেছে। প্রত্যেকদিন এইভাবে যায়, এইভাবে আসে। একদিন মা কইছে কে রে, যে হুজুর বিসমিল্লাহ করে নদীর পানি জমা দেয়, তুই নদী নৌকা ছাড়া ব্রিজ ছাড়া পার হোস, সে হুজুরকে একদিন দাওয়াত দিয়ে আমার বাড়িতে দিয়ে আইতো, আল্লাহর ওলি। তো একদিন বলতে তো হুজুর আমার মা আপনাকে দাওয়াত দিচ্ছে, তো দাওয়াত ফলে তো হুজুরা খুব খুশি, বুঝলেন না? তো চলো যাই, যাওয়ার সময় নদীর দিকে যাচ্ছে, কই নদী কেন, সব ব্রিজের দিকে যাই। না হুজুর ব্রিজ লাগবে কেন, ব্রিজ লাগবে কেন, নদীর যা পার হওয়া যাবে। এই পাগলা, নদীর নৌকা নাই, কিভাবে পার হবে, আসেন না কেন আমার সাথে পার হচ্ছি। ওই বিসমিল্লাহ কাছে চোখ বন্ধ করছে, ওই পারে গেছে। হুজুর পার হন বিসমিল্লাহ কয়ে, বিসমিল্লাহ কয়ে হুজুর যেই পাও দিছে সম্পদ করে ডুবে গেছে। হুজুর আফসোস করে কয়, লিমা তাকুলু মা লা তাফালুন, আমি শুধু তোকে বলেছি রে, কিন্তু আমল করিনি, আর তুই আমল করে আজকে নদী পার হয়ে গেলি। এই জন্য অনেক বক্তারা খালি ওয়াজ করার কারণে আমল না করে তারা জাহান্নামী হবে, অনেক শ্রোতারা আমল করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আপনারা বলেন তো, আল্লাহর ভয় করতে গেলে, আল্লাহর ভয় করতে গেলে বর্তমান যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে, এই সংবিধানে মানুষ আল্লাহর ভয় করবে? দেখেন আপনাদের মসজিদ কত সুন্দর, মাদ্রাসার মসজিদ, মাদ্রাসার মসজিদ কত সুন্দর, তারপরও আমি আমার সাহাবীকে বললাম আমার জুতা নিয়ে মসজিদের মধ্যে দেখো তো বাক্স আছে কিনা, ওই বাক্সের মধ্যে থোক, কারণ নতুন জুতা তো একজন আমাকে উপহার দিয়েছে ১,৫০০ টাকা দাম, এই ২-৪ দিন পাঁচ দিছি, মনের মধ্যে ভয় হচ্ছে নতুন জুতা যদি কেউ নিজের মনে করে লিয়া যায়। দেখছেন আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছি, তাও আমি চোরের ভয় করে ঢুকতেছি, আমার নামাজ কবুল হবে না তো, কারণ আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। যদি শুধুমাত্র আল্লাহর ভয়, অন্য কারো ভয় না থাকে, তার নামাজ কবুল হয়। বর্তমানে বাংলাদেশে আমরা কিন্তু মসজিদের মধ্যেও ঢুকতেছি, মনের মধ্যে চোরেরও ভয় আছে, জোরে কোন আছে, কথা কন না কেন ভাই? এখানে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, শুধুমাত্র আল্লাহর ভয় করতে গেলে মানুষের তৈরি আইন দিয়ে আল্লাহর ভয় হবে না। আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে আসবে, তখন আল্লাহর কোরআনে রাষ্ট্র, কোরআনের সমাজ কায়েম হওয়া লাগবে। কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র কায়েম হলে কেমন ভয়, আমি আপনাদের একটা সাধারণ দৃষ্টান্ত দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশ, জোরে বলেন কয়টা? একটা দুটা না, ৯৬টা। ৯৬টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আল্লাহর ভয় আত্তাকুল্লাহ কারে কয় বোঝানোর জন্য বলতেছে, একটু খেয়াল করেন। মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। চিন্তা করে দেখেন, আল্লাহর ভয়, জোরে বলেন কারো ভয়? খালি আপনাকে আগেকার এমপি স্বপন একটা মাহফিলে এরকম বক্তব্য শুরু করছে, এমন বক্তব্য শুরু করেছে, শেষ পর্যন্ত হাসিনাকে হজরত কছে। মাঝখান থেকে একজন লোক, আমরা এখানে হুজুরের ওয়াজ শুনবার আছি, আপনার ভাষণ শুনবার আসিনি, খালি এই কথা বলা মাত্রই এক যায় ধরে এক পুলিশের হাতত দিছে, থানা মারিয়া ন্যাংলা করে দিছে। দেখছেন, সামান্য তিন থানার এক এমপি, সেই বেটা ভাষণ দিচ্ছে, তার ভাষণে কেউ লোকমা দিলে তাক ধরে মারে। আর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক খুতবা বন্ধ করে বললেন, আমার খুতবা না শোনার কারণ? বলে না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ এই লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার কোনো খুতবা আমরা শুনব না। কিরে, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, তাই একটু লম্বা জুব্বা গাওয়াত দিছে, তাও দেখা লাগবে?
এর নাম হলো আত্তাকুল্লাহ। উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। উমর তাকায় দেখে সবাই মাথা নিচু করে বসে আছে, উমরের পক্ষে কথা বলার একটা মানুষও নেই। কেউ যখন উমরের পক্ষে কোনো কথা বলতেছে না, এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর, উমর ফারুকের সন্তান, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। নেতার সন্তান কেমন সন্তান, সন্তানকে কি শিক্ষা দিয়েছে, আমাদের সন্তানকে আমরা কি শিক্ষা দেই? আপনারা বলেন তো একটা কথা অন্তর থেকে। একজন নেতাই বলেছে বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম, ধরে কোন কি শ্রম, বৃদ্ধাশ্রমে কোনো মৌলানা হাফেজ আলেমের বাপ মা নাই, কোনো মৌলানার বাপ মা নাই, হাফেজের বাপ মা নাই, আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে নাই। যারাই আছে সব ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার। তারা বুড়া বয়সে বাপক দেখতে পারে না, বয়স ছাড়ায় তখন ওই বৃদ্ধাশ্রমে থুয়াচ্ছে। চিন্তা করছেন? কারণ মাদ্রাসায় যারা পড়ে তারা আল্লাহর কোরআনের মধ্যে দেখতেছে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ বলেছেন আমি আল্লাহর ইবাদতের পরেই 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। এই শিক্ষা আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? জোরে করে আছে না নাই? ওরা জীবনে কোরআন হাতেই নেয়নি। এ ভাই এরকম ছবি সব এদিকে তাকায়, বুঝেন না? জীবনে কোরআন হাতে নেয় নাই, তাহলে এই শিক্ষা তারা পাবে কোন জায়গায়? আব্দুল্লাহ ইবনে উমর হলেন 6 লক্ষ হাদিসের হাফেজ, আবার 30 পারা কোরআনের হাফেজ। বাবার পাশে দাঁড়ায় বলতেছেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা বাবার খুতবা বন্ধ করে দিলে। তোমরা খাটো হলেও আজকে নতুন জামা পরে তোমরা নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি কেন নতুন পোশাক পরলা না? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা সবাই ঘুম পাড়তেছ, আর আমার বাবার চোখে ঘুম নেই। যেদিন থেকে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন সাধারণ মানুষেরা ঘুম পাড়বে, কিন্তু এমপি মন্ত্রী ঘুমাতে পারবে না। কারণ কার ভয়? জোরে বলেন, কার ভয়? সবাই যখন ঘুম পাড়ে উমর ফারুক তখন ঘুমাতে পারে না। সবাই যখন ঘুম পাড়তেছে, গভীর রাত্রে আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি আব্দুল্লাহ খুশি হয়ে বললাম, বাবা, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে পাইছি, আর একটা গভীর রাত্রে আমাকে দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। রে আব্দুল্লাহ, একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা পাঞ্জাবি তোকে দিবার আইছি, এইটা তুই কেমনে বিশ্বাস করলি? এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান, এত খাটো পাঞ্জাবি গায়ে পরে আমি আগামীকাল খুতবা কেমনে দেব? এই জন্য গভীর রাতে তোর পাঞ্জাবিটা আমি তোর কাছে ভিক্ষা চাই। তুই যদি আমার এই পাঞ্জাবিটা দান করে দিস, তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে আমি একটা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাতে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবা যখন আমার পাঞ্জাবি নিয়ে রওনা নিল, আমি চুপি চুপি বাবার পিছনে পিছনে রওনা নিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানাইছে। সেই জুব্বা পরে বাবা খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিৎকার করে বলে, আত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ,